তোমরা থাকো আছি, আমরা আছি। বেআইনি কাজ করছে রেল বেআইনি কাজ করছে। হ্যাঁ, সাংবাদিকদেরও মেরে দিই, বেআইনি কাজ করছে রেল আদালতকে এড়িয়ে, আইনকে এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে। আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে। তোমরা থাকো, আমরা থাকবো, হারবো না, পারবে না এটা করে। নমস্কার, কবির কথা বলছি। কিছু দৃশ্য আপনারা দেখলেন। দেখুন, বিজেপিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিজেপি তাদের এজেন্ডা মতোই চলছে, সেটাই স্বাভাবিক। বিজেপির অতি বড় মিত্র বলতে পারবেন না যে বিজেপি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সৎ মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ তাদের কথা ভাবে বা সেটা বিজেপির এজেন্ডা, সেটা নয়। বিজেপির হাতে বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসি, রাজেশ মেহতা এরা যতটা নিরাপদ বোধ করেন, খুব দুর্ভাগ্যজনক হলেও আমাদের সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ তারা নিরাপদ বোধ করেন না। যাদবপুরে কোর্টের স্টে অর্ডার থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে এসে যেভাবে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ করে দেওয়া হয়েছে যাদবপুরকে, আপনারা দেখেছেন যে সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী প্রমুখ তাদের নেতৃত্বে বিরাট প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। সিপিআইএমের পক্ষ থেকে কংগ্রেস ছিল সেখানে, তাদের শ্রমিক সংগঠন সিপিআইএমএল ছিল, বামপন্থীরা মূলত তারা ছিলেন। সৃজন ভট্টাচার্যকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা দৃশ্য দেখছেন, দৃশ্য দেখলেন, দৃশ্য দেখবেন। যাদবপুরে আজকে সকালের দৃশ্য দেখলেন, যাদবপুর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কথা এগুলোর কোনোটাই না, এটাই হওয়ার ছিল, এটাই স্বাভাবিক। মানুষ দেখছেন, মানুষ তাদের অভিজ্ঞতা থেকে আগামী দিনে তারা কি করবেন না করবেন, মানুষ তাদের সিদ্ধান্ত নেবেন। আগামী দিনে লড়াইটা শুধুমাত্র এটা একটা নতুন বাইনারি, সিপিআইএম বা বামপন্থীরা তাদের সঙ্গে বিজেপির লড়াই, ফ্যাসিস্টদের সঙ্গে কমিউনিস্টদের লড়াই। সেই লড়াইয়ের কী ফলাফল হবে সেটা সময় বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখুন, যাদবপুরের সিটিং এমপি বা অনেক কাউন্সিলর তারা কিন্তু সবাই তৃণমূলের লোক, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, কেউ কোথাও নেই। সিকিউরিটি নিয়ে তৃণমূলের আজকে আপনি দেখতে পাচ্ছেন যে সিপিআইএম কিন্তু লড়ছে। তারা কিন্তু সুজন চক্রবর্তীর মাথায় আঘাত লেগেছে, জয়রাজ ভট্টাচার্য নাট্য ব্যক্তিত্ব, তার মাথা ফেটে গিয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে হুজ্জুতি হয়েছে, একদল কিছু করেছে ওই সমস্ত যা করার। তো এটা তো হওয়ারই কথা। কিন্তু এরা কিন্তু কেউ রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে, সৃজন গ্রেপ্তার হয়েছে, আরও অসংখ্য ছেলে মেয়ে তারা রাজ্য জুড়ে লড়াই করছে। তারা কিন্তু কেউ রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে না। ওই অনুব্রত মণ্ডলের মতো ওই পুলিশের ঘেরাটোপে থেকে পুলিশকে বোম মারার নিদান দেওয়া, সেটা কিন্তু করছে না। আজকে তৃণমূল সাফ। আগামী দিনের লড়াই কিন্তু সম্পূর্ণ বিজেপির সঙ্গে, সিপিআইএমের বামপন্থীদের সঙ্গে ফাসিস্টদের লড়াই। সে লড়াইয়ের কী ফল হবে সেটা সময় বলবে। দেখুন, কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। আপনি কোন দিকে আছেন? আপনি কি পুনর্বাসনহীন হকার উচ্ছেদের পক্ষে নাকি বিরুদ্ধে? আপনি পক্ষে থাকতেও পারেন, বিরুদ্ধেও থাকতে পারেন, কিন্তু আপনি পক্ষে থাকার সময় একটা কথা আপনি উল্লসিত হতেই পারেন, হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, গরিব মানুষকে স্যাডিস্টিক একটা আনন্দ, প্লেজার পেতেই পারেন। কিন্তু ভেবে দেখবেন, আপনার ট্যাকের জোর যদি খুব বেশি না হয়, তাহলে কিন্তু আপনিও অচিরেই এদের শিকার হতে চলেছেন। সঙ্গে থাকুন, কিছু দৃশ্য যাদবপুরের দেখুন। ঠিক আছে। ব্যাপক লাঠিচার্জ করছে, আপনারা দেখেছেন। একদম প্রথম ধাক্কাতেই আমার মাথায় লাঠিচার্জ হয় এবং মাথাটা ফেটেছে। ওখানে সুজনদারও রয়েছে, সুজনদার ওপরেই আক্রমণটা প্রথম আসে। সুজন চক্রবর্তীর ওপর বর্ষিয়ান নেতা ওখানে রয়েছেন, সেটা আটকাতে যাওয়ার ফলেই আমার মাথাতে লেগেছে। এখানে দেখতে পারবেন নির্মম পুলিশ প্রশাসন রয়েছে এখানে, এবং তারা আপনারা দেখবেন হাতে AK-47 রয়েছে। AK-47 চারদিক থেকে এরা ঘিরে রেখেছে, চারদিক থেকে ঘিরে রেখে মারছে। এরা প্রায় জালিয়ানওয়ালাবাগের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে এরা মাঝখানে রয়েছে আমরা যারা প্রতিরোধ করতে চাই তারা, আর চারদিক থেকে পুলিশ ঘিরে রয়েছে এবং তাদের হাতে AK-47। সাধারণ লাঠি, শুধু বন্দুক এরকম নয়, নিয়ে তারা ঘিরে রেখেছে আমাদের।
এইখানে যে কমরেড আহত হয়েছে, আমার থেকে অনেক বেশি আহত হয়েছে, সেই কমরেডের জন্য আমরা পুলিশকে একটুখানি বন্দোবস্ত করতে বললাম যে একটা মেডিকেল ইমার্জেন্সি। তাতে যে নির্দয় পুলিশ তাতে বলছে যে করতে এসেছিলেন কেন, এই তাদের জবাব। এক ফোঁটা জলের ব্যবস্থা পর্যন্ত আমরা একটুখানি বললাম যে একটু জল পাওয়া যাবে কিনা, সে জল তারা দিচ্ছে না, প্রেশার ফল করছে ছেলেটির। আমাদের একটাই বার্তা দেওয়ার আছে, আপনারা যারা এই ভিডিও দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের কাছে একটি বার্তা, এই যে প্রেশার ফল করছে, হাতেও লেগেছে ওখানে। এই যে ওরা লাঠিচার্জ করছে, এই যে মাথা ফাটিয়ে দিচ্ছে, এই যে ঘিরে ধরে মারতে চাইছে, আপনাদের কাছে সাধারণ যারা দেখছেন আপনারা, তাদের কাছে একটাই বার্তা, ওরা ভয় দেখাতে চাইছে আমাদের একটাই কথা যে আমরা ভয় পাচ্ছি না। এই একটাই বার্তা দেওয়ার আছে এই পুলিশ প্রশাসনের কাছেও যে আমরা ভয় পাচ্ছি না, এত সহজে আমাদের টলিয়ে দেওয়া যাবে না। অনেক দেখবো আপনারাও আপনাদের বুলডোজার নিয়ে, আপনাদের AK-47 নিয়ে থাকবেন, আমরা থাকবো এই যে রক্তের দমে, এই রক্তের দমে আমরা এই লড়াই ছাড়বো না। এইটুকু কথা দিচ্ছি, আপনারা আমাদের পাশে থাকুন, কলজের দম রেখে আমরা লড়বো।
দেখেন আমি আদালতের কথার অবমাননা হচ্ছে। 1988 রায় আছে এই অঞ্চলের মানুষকে এইভাবে উচ্ছেদ করা যায় না। আমরা সাহেবের সাথে এতক্ষণ কথা বলতে চাইছি। আপনাকে শান্তিপূর্ণ, এদের কোনো দোষ নেই। এরা নিরাপরাধ মানুষ, এরা কোনো গুন্ডামি করতে আসেনি। এরা আইনের কাগজ নিয়ে আগের দিন রেল এগ্রি করেছিল যে হ্যাঁ এই আইনের কাগজটা যথাযথ, রেল এগ্রি করেছিল। তাহলে একা আমি আর আপনি এবং এই ফোর্স আপনি যাবেন আমি যাবো, আমরা দুজন যাবো, আমি যেতে রাজি। আপনি যাবেন আমি যাবো, কোনো আপত্তি নেই। আমরা কথা বলতে চাই, আপনি চলুন আমি যাবো, আমরা দুজন যাই, বাকিদেরকে আটকে দিন। এটা ঠিক হচ্ছে না, আপনাদেরও পরিবার আছে। আপনি এবং আপনি আপনি অফিসার, আপনি চলুন আমি যাচ্ছি। আমরা কথা বলতে আপনারা এইটা করবেন না প্লিজ। অফিসারকে ফেলে পাচ্ছি না কথা বলার জন্য, আইনের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছি। 8 তারিখ কোর্ট খুলবে, 21 দিনের মধ্যে আমরা রায়ের সার্টিফাইড কপি দেব এবং তারপরে বাকি আলোচনা আদালতে হবে। এইটা সহমত হয়ে গেছিলেন রেলের লোকের আগের দিন, সেই জন্য তারা চলে গেছিলেন, বুলডোজার ফেরত দিয়ে গেছিলেন। আজকে 7 তারিখ রাত্রিবেলা কোর্টকে এড়িয়ে এটা কি হচ্ছে, কেন করছে? রেল দপ্তর, পুলিশ, আইনকে চেষ্টা করছে।
চলে যান, মেরে তো ঢুকলেন, চলেন। মেরে মার মার। ঠিক আছে, চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। Gracias.